ওয়াটার দিকে দিকে আসো দিকে ঢোকা হচ্ছে দেখছি শুনেছি শুনে হুম কাঁঠালের সাইজ ভালোই আছে ওই গাছের থেকে এই এই গাছটার কাঁঠাল দেখো আছে ওপরে আনা গো মেলায় তো আছে গো সাবি না ভালোই আছে ক্যামেরায় দেখা যাবে না এই ওপরে আসলো আচ্ছা এখানে আছে আমার ফুল বাগান বলো এত হ্যাঁ গাছ আছে ফুল আছে কেন নাই ফুল হয় তো মেহগুনির গাছে একটাও পাতা না পাতা গেলছে তোমার ওই যে পোকাই গোড়া ছিল কি না গোড়া তোমার পড়ে গেছে হ্যাঁ পার মাঝি গাছটার গোড়া ছিল এখানে হ্যাঁ দেখো এই তো জড়া আছে পলিথিন তাও এরকম অবস্থা গাছটার কি অবস্থা বলছি ওটা কাটবো তারপর গাছটাকে ছাড়বো ওটা ছাটলেই গাছটা ঠিক হবে দেখা যাক নাহলে টান বাঁধতে হবে টান মেরে দাদার কাজ বৌদি করছে একা বাহ কে করবে সেটাই তো দাদা বেরিয়ে হয় আর বৌদি কাজ করবে সেটা না দাদা বেড়াতে গিয়ে তোমাকে যে কাজ করাবে সেটাও তো না বাপরে বাসটা কি ভারী গো ঠিক তোমার মতোই মোটা এবার কি করবে মোটার নাম পালে না আসো ধরো আমার ধুমা বৌদি সব পারে একটা গাছ এইভাবে উল্টে গেল ওকে তোলা যায় কিভাবে ওই বড় গাছটার সঙ্গে বাঁধতে হবে ওই দিকে টান করে নাহলে হবে না হুম এত কষ্ট করে গাছটাকে তোলার জন্য এত চেষ্টা করছে গাছটাকে আবার আগের মতো করতে পারছে কিনা যদি এই সাবানের মতো এ হয় ফেনা হয় এ ফলে হ্যাঁ তো এগুলা কি ফল আপনারা যদি কেউ জানেন কমেন্টে জানাবেন হবে না দেখাতে হবে না যার গাছ ডিউটি ভেবেছিলাম গাছটা উপরে উঠবেই না কিন্তু এখন যেটা ভাবছি সেটা না অনেকটাই উঁচু হয়ে গেছে মনে হচ্ছে ঝুমা বৌদি গাছটার প্রাণ ফেরাতে পারবে না দেখালে বুঝবে কি করে তো হবে ফুল বাগানে নিয়ে রেখে
ঝুমা নিজের হাতে তৈরি করা বাগান, সেই ছোট্ট থেকে গাছগুলোকে মানুষ করছে। গাছটা পড়ে যাওয়াতেই ঝুমা বৌদির একটু মনটা খারাপ, যে গাছটা আগের মতো করতে পারবে কি না, কিন্তু আমার ধারণা গাছটা আগের মতো আবার হয়ে যাবে, আর ঝুমা বৌদি পারবেও। ঝুমা এত কষ্টের মধ্যেও ঝুমা বৌদির মুখে হাসি। প্রত্যেকটা গাছ নিজের হাতেই তৈরি করা। একটা দিনের ব্যাপার, তাই কিচ্ছু হবে না। একটা দিনের ব্যাপার, তাই অনেক উঁচু হয়ে গেছে। আর হবে না কিছু, হ্যাঁ অনেকটাই আছে। আল্লাহর মধ্যে বাচ্চা থাক। হ্যাঁ, গাছটা আমি একদম তুলে দিয়েছি উপরে, যতটুকুন আমি পেরেছি ততটুকুন করেছি, বাদ বাকিটা যার বাগান সে এসে করবে। এটা হচ্ছে ফুল বাগান পুরোটা, যথেষ্ট মুকুল আছে গাছে না। ঝুমা বৌদির একই মানে বলে না যে একই ছাদের তলায় সব, আমার ঝুমা বৌদি কলা গাছের টেটা কেন মরে গেছে আপনারা যদি কেউ জানেন তো কমেন্টে জানাবেন। এখানে একটা গাছে মানে রুই ধরে গেছে, সেটাকে ওর চোখে পড়েছে, সেটাকেও পরিষ্কার করতে শুরু করেছে। বৌদি যার ঘরে থাকবে তার ঘরে শুধু লক্ষ্মী আসবে, রুই লক্ষ্মী পোকাগুলা আসবে। দেখো গাছটাকে নষ্ট করে দেবে, এত কষ্ট করে প্রত্যেকটা গাছ মানুষ করা। দেখো এই দেখো, এই দেখো কি পোকা, দেখো এই দেখো, দেখতে পেয়েছো? আসলেই তাই, প্রচন্ড পোকা। আমাকে দেখো কি পোকা, মুখে দেখে এতগুলা পোকা রেখে গাছে আছে, পরিষ্কার না করে কি করে চলে যেতে পারি, অনেক পোকা। দেখতে পাচ্ছেন ঝুমা বৌদির কলার গাছ। ঝুমা বৌদি, তোমার কলার গাছগুলো এরকম ভাবে মরে যাচ্ছে কেন? কিসের জন্য হচ্ছে ওটাই তো বুঝতে পারছি না। আজ কলার গাছের আগালে উঠবো, আগাল থেকে গোড়া পর্যন্ত দেখবো কিসের জন্য মরছে। কলা গাছে ওঠা, পুরো বাগান বেরিয়ে আসছে, এবার একসঙ্গে বাড়ি। ঝুমা বৌদি গাছ পরিষ্কার করলে করলে, কিন্তু পাতাগুলো তুমি কি করবে? আমার বাড়িতে দুটো পুত্র সন্তান আছে, ওরা খাবে, সেজন্য আমি নিয়ে যাচ্ছি। ও, তোমার বুদ্ধি নাই? তাই তো আমি ভুলেই গেছিলাম যে তুমি শতপুত্রের জননী। দেখুন সাবিনা অনেক কথাই বললো, যদি কোনো ভুল থাকে তাহলে কিছু মনে করবেন না। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার, এবং ফেসবুক পেজে যদি দিয়ে থাকি তো চ্যানেলটাকে ফলো করে নেবেন।